ইউটিউবের যত ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে যত আছে সবাইকে শুভ সকাল জানিয়ে, শীতকালে কি বলতো, ফুলকপি বাঁধাকপি খেতে কার না ভালো লাগে, তাই না বলো? আর সস্তা, তবে সস্তা। তো চলো, ফুলকপি আর নতুন আলু দিয়ে আমি আজকে ডিমের ঝোল রান্না করব। কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে, আমার ভাই বোনদের মধ্যে, সবার মধ্যে শেয়ার করব। তো কড়াটা তোমাদের দেখাতে পারিনি, ডিম সিদ্ধ করার পরে ছাড়িয়ে দেখো, এখানে আমি 7টা ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু একটা ডিম পচা বেরিয়েছে, তাই ফেলে দিয়েছি। ডিমের ঝোলটা রান্না করব একদম পুরো নিরামিষ, কারণ ফুলকপি, এই যে আমি ফুলকপি এভাবে কেটে নিয়েছি, ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়ে, ফুলকপি আর এই যে নতুন আলু দিয়ে, দেখো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আলু দিয়ে তার সাথে এই যে টমেটো, দেখো টমেটোটাকেও কেটে নিয়েছি, বড় টমেটো ছিল এই জন্য হাফটা নিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। আর সব শেষে এই দেখো ধনেপাতা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু ধনেপাতা, আমরা একটু ধনেপাতা খেতে ভালোবাসি গো, যে কোনো রান্নায়। তাই দেখো ফুলকপি একদম পুরো মানে পেঁয়াজ রসুন ছাড়া আমি ডিমের ঝোলটা, এই দেখো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব, তার জন্য কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে যে কোনো ভাজাভুজি করতে গেলে পরে আমি একটু সাদা তেলটা, তো ফুলকপি আর আলু ভাজা করব, ডিমটা ভাজা করব, যে তার জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলের উপর আমি ফুলকপি আর ডিমটাকে ভালো করে একটু ভেজে নেব প্রথমে। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, একটু অল্প করে হলুদ দিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি এক এক করে ডিমগুলো সব ভেজে নেবো। এভাবে আমি ভেজে নিলাম ডিমগুলো, এইভাবে ডিমগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে বাটিতে তুলে নিয়েছি। খুব একটা পোড়া পোড়া করেও ভাজিনি, আবার খুব কাঁচাও ভাজিনি, কিন্তু দেখো কি ভাল লাগছে না বলো? দেখো কড়াইতে এই যে ডিম ভাজার পরে সাদা হলুদ দেওয়া তেলটা আছে, সাদা তেলটা, এই তেলের উপরই আমি এবার কি বলতো, এই যে ফুলকপিগুলো ভেজে নেবো। রান্না করার জন্য এই দেখো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমরা একটু লঙ্কা গুঁড়ো খেতে ভালোবাসি গো, যে কোনো রান্নায়, যে কোনো সব রান্নায় না। আর এই যে আদা বাটা করে নিয়েছি, একদম মানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করবো তো। এই দেখো আমার এই যে ফুলকপিটা এভাবে আমি ভেজে নিয়েছি, ক্যামেরা করতে গিয়ে দেখো পুড়ে পুড়ে যাচ্ছে। কপিটা ভাজার পরে দেখো সাদা তেল কড়াইতে পড়ে আছে, এর মধ্যে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে যাক, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই যে সাদা জিরে একটু অল্প করে দিয়ে দেবো তেলের উপরে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই আলুগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে হালকা করে অল্প করে একটু ভেজে নেব আলুগুলো প্রথমে। এই দেখো আলুগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর একটু দেবো। আর তার সাথে এই যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম, এই টমেটোটাকেও এবার একটু ভাজা ভাজা মতন করে নেবো প্রথমে। টমেটো দিয়ে আবার আলুগুলো আমি আবার ভালো করে একটু ভেজে নিয়েছি, তার ফলে কি বলতো, আলুগুলো আমার দেখো সিদ্ধ হয়ে গেছে অনেকটা। আমি দেখো এই যে বাটিতে মানে মশলাগুলো সব আদা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব একটু জলে গুলে নিয়েছি, এবার এটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালো করে আমি এবার কষাবো, কষানোর টেলায় কি বলতো আমার মানে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। আলুতে মশলা দেওয়ার পরেও মানে আমার কষানো পুরোপুরি হয়ে গেছে। আর এতটাই এখানে মানে ক্যামেরায় কি বলতো একটু কালচে কালচে লাগছে, কিন্তু কালচে হয়নি গো, কারণ আলোর জন্য কালচে কালচে লাগছে, কিন্তু আর কি বলতো কষানোটা এত সুন্দর হয়েছে, তার ফলে মনে হচ্ছে যেন খেয়ে নিতে ইচ্ছে করছে এখনই। তো এবার আমি অল্প করে জল দিয়ে দেব।
জল দিয়ে একটু ফুটে যাবে, তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এক এক করে ফুলকপিগুলো সব দিয়ে দেবো, এই ভাজা ফুলকপিগুলো। এই যে সব ফুলকপিগুলো দিয়ে এবার একটু ঝোলটা একটু নাড়িয়ে নিলাম। আলু আর ফুলকপিটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তোমরাও দেখে নাও সিদ্ধ হওয়ার প্রমাণটা। এই দেখো, ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আর এই যে এখানে আমি দেখো ধনে পাতাটাকে কুচিয়ে রেখেছি, এই ধনে পাতাটাকে দিয়ে কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নেব। কপি আলু দিয়ে ডিমের ঝোলটা রান্না করেছি, তাই কি বলতো, একটু দেখো অল্প করে একটু নিরামিষ রান্না, একটু মানে নিরামিষ না, ডিম দেওয়া হয়েছে, সরি সরি, তাই একটু অল্প করে একটু চিনি দিলাম সব শেষে। একটু চিনি না দিলে পরে কি বলতো একটু খার খার ভাব, আর একটু অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে। দেখো আমার ডিমের ঝোল রান্না করাটা, আলু ফুলকপি দিয়ে রান্না করাটা পুরোটাই হয়ে গেছে। চলো গ্যাসটা বন্ধ করে দিলেই তোমরা বুঝতে পারবে যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো এই দেখো, দাঁড়াও দাঁড়াও, নতুন আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করে ফেললাম, সাথে আছে কিন্তু ধনে পাতা। তো কেমন হয়েছে দেখো, দেখো কি করব, তোমরা কালারটা দেখেই বলো কেমন হয়েছে, তোমাদের তো আর খাওয়াতে পারছি না। যত আমার ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে যত আছে সবাইকে বলছি তোর রান্নাটা, এই যে ফুলকপি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্নাটা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো, যদি ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।